ডিয়ার স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আগের দিন আমি নবম শ্রেণীর সূচক চ্যাপ্টারটা যতদূর সম্ভব প্রায় প্রাথমিক ধারণা তোমাদের দিতে পেরেছি। আজ আমি দশম শ্রেণী মধ্যশিক্ষা পর্ষদের চক্রবৃদ্ধি সুদ এই অধ্যায়টা বোঝাবো। চক্রবৃদ্ধি সুদ যাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। তবে একটা কথা জানিয়ে দিই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? সরল সুদে প্রতি বছর সুদের পরিমাণ সমান, যদি না আমরা বছরের মাঝখানে বা 4 মাস বা 5 মাস বা 6 মাস পর সুদের ক্যালকুলেশন করি, না হলে প্রতি বছর সুদের পরিমাণ সমান থাকে। চক্রবৃদ্ধি সুদে প্রতি বছর সুদের পরিমাণ সমান নয়, প্রতি বছরই সুদের পরিমাণ বাড়তে থাকে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমাদের আসল 100 টাকা, সুদের হার 10%। সরল সুদে প্রথম বছরে 100 টাকার 10% মানে 10 টাকা। চক্রবৃদ্ধি সুদেও তাই, 10 টাকা। তোমরা বলবে তাহলে এই যে বললেন প্রতি বছর সুদের পরিমাণ আলাদা হবে, মজাটা তারপরে দ্বিতীয় বছর এখানে সুদের পরিমাণ আবার 10, কিন্তু এখানে সুদের পরিমাণ হবে আসল প্লাস সুদ তারপর 10%, মানে 110-এর 10%, মানে হচ্ছে 11 টাকা। তৃতীয় বছর আবার 10 টাকা, কিন্তু চক্রবৃদ্ধি সুদে 100 আর 10, 110 ছিল, তার সঙ্গে আরো 11, তাহলে তার 10%, তার মানে হলো 110 আর 11 121, তার 10%, মানে 12 টাকা 10 পয়সা। এই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। প্রথমবারে 10, আসল প্লাস 10, পরের বছরে সেটা আসল হয়ে গেল 110-এর 10% মানে 11 টাকা, আবার 110 আর 11 121, তার 10% মানে 12 টাকা 10 পয়সা। প্রতি বছর আসলের পরিমাণটা পাল্টে যায়, মানে প্রতি বছর আগের বছরের সুদ সমেত, অর্থাৎ সুদ আসলটা হয়ে যায় পরের বছরের আসল। এই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। এখানেও আসলকে ধরা হয় পি, সুদের হারকে ধরা হয় আর।
আর সময়কে এখানে ধরা হয় এন। তোমার সরল সুদের সময়কে ধরা হয় টি, আর এখানে ধরা হয় এন। এবার এখন এখানে যেটা এই সরল সুদে যেখানে সুদ আসল, এখানে সেটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, সেটাকে এ দিয়ে লেখা হয়। অর্থাৎ তুমি যদি এ বার করো, সেটা তোমার সোজা ভাষায় সুদ আসল বেরোবে। এই এর ফর্মুলা পি ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। যদি সুদের হার বার্ষিক হয়, যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, 6 মাস অন্তর প্রদেয় হলে ফর্মুলাটা হবে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর 100টা হয়ে যাবে 200, আর এনটা হয়ে যাবে 2n। এটা যদি 6 মাস অন্তর প্রদেয় বা অনেক সময় লেখা থাকে অর্ধ বাৎসরিক যদি হয়, তাহলে এই 100টার সঙ্গে 2 গুণ হবে, আর এন এর সঙ্গে 2 গুণ হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি হবে? চক্রবৃদ্ধি সুদ হবে এ মাইনাস পি, মানে সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, বেরিয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। মোটামুটি এই ফর্মুলা দিয়ে এই অধ্যায়ের মোটামুটি সব অঙ্ক হয়ে যাবে। সুদ যদি 3 মাস অন্তর প্রদেয় হয়, মানে 3 মাস পর পর যদি সুদ হয়, যাকে ইংলিশে বলা হয় কোয়ার্টারলি, সেক্ষেত্রে ফর্মুলা হবে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু 4 আর এন ইন্টু 4। এটা হবে তোমার যদি 3 মাস অন্তর প্রদেয় হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি বার করতে গেলে এই ফর্মুলাটা লাগবে। একটা জিনিস বোঝা গেল, প্রথম বছরে সুদ সব সরল সুদ, কেন প্রথম বছরে সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোথাও কোথাও তফাৎ নেই। চক্রবৃদ্ধি মানেই তাই চক্রাকারে বৃদ্ধি হবে, অর্থাৎ প্রথম বছর যা সুদ হবে সেটা আসলের সঙ্গে যোগ হবে, দিয়ে পরের বছর আসল হবে, আবার পরের বছরে সুদ হয়ে সেটা যোগ হয়ে তারপরের বছর আসল হবে। আমি একটা দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তোমাদের অধ্যায়ের প্রথম অঙ্কটা, প্রথম অধ্যায়ে দেখো, এই সরি প্রথম কোশ্চেনটা দেখো, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদের আসলে মোট কত পাবো? অঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস করবে, কি দেওয়া আছে আগে বার করে নেবে, লিখবে দেওয়া আছে, অঙ্কটা আগে ভালো করে পড়ে নেবে। আমার কাছে 5,000 টাকা আছে,
5,000 টাকা, তার মানে আসল পি সমান 5,000 টাকা। বার্ষিক 8.5 চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে সুদের হার 8.5%। আর সময়, সময় কত বলেছে? 2 বছরের শেষে এন, 2 বছর। এবারে ফর্মুলা বার করে নাও। কেন তোমাদের সুদ আসল বার করতে বলেছে, তার মানে সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে। এ সমান সমান পি 1 + r/100 হোল টু দি পাওয়ার n। পি এর জায়গায় 5,000 বসিয়ে দাও, 1 + r এর জায়গায় 8.5 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 2। এবারে 5,000, এক কাজ করো, দশমিকটা তুলে এখানে একটা শূন্য করে নাও। তার মানে 1000 হয়ে গেল নিচে, আর 1000 প্লাস 85 ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার, দাঁড়ালো আমাদের 5,000 ব্র্যাকেটের মধ্যে 1085 ডিভাইডেড বাই 1000 তার স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি 5,000 ইন্টু 1085 বাই 1000 ইন্টু 1085 বাই 1000। কেন? স্কোয়ার আছে। এবারে যতগুলো শূন্য কাটবে কেটে দেবে। একটা কথা বলি, এবার 5 দিয়ে কিন্তু উপর নিচে কাটাকুটি করা যাবে, পুরো তো কাটবে না, নিচে 20 নাইলে 25 থেকে যাবে। তারপরে কি হবে, পরে গিয়ে এই গুণ করে ভাগ করতে অসুবিধা হবে। আমার যেটা কথা, নিচে শূন্য রেখে দেবে, ওপরটা গুণ করে নেবে। যেমন 1085 কে 1085 গুণ করে দাও, 1085 কে 1085 দিয়ে গুণ করলে 11,77,225 এটা হবে। এবার তার আছে 5, 5 দিয়ে গুণ করো, হাতে 2 বাজার 5886125, নিচে ছিল 1000। এবার 1000 দিয়ে ভাগ করতে গেলে যেটা হবে, নিচে যতগুলো শূন্য পাবে তত ঘরে আগে দশমিক বসিয়ে দেবে। 1 2 3, তিনটে শূন্য, তাহলে 1 2 3, এখানে দশমিক বসা, টাকা। দশমিকের পরে আমরা জানি পয়সা থাকে, পয়সা 3 অক্ষর হয় না, সেই জন্য ওটাকে আমরা 2 অক্ষরের পয়সায় করে দেবো। যেহেতু থার্ডটা 5 বা 5-এর বেশি আছে, তখন তার আগেরটা 1 বেড়ে যাবে। এই হয়ে গেল তোমার 1-এর অঙ্কটা। আবার বলছি, যা দেওয়া আছে সেখান থেকে আসল, সুদের সময় যা আছে সব বার করে নেবে, নেওয়ার পর ফর্মুলা বসাবে, কাটার এই যোগ বিয়োগ করে, এখানে স্কোয়ার আছে বলে দুটো লিখেছি। বারবার বলছি, কাটাকুটি বেশি করবে না, যদি পুরো কাটাকুটি হয় তাহলেই করবে, নাহলে নিচে 21 20 বা 25 থাকলে পরে আবার আলাদা করে ভাগ করতে হবে। দেখো আমি ভাগ করলাম না, 3টে শূন্য আছে বলে 3টে সংখ্যা আগে দশমিক বসিয়ে দিয়েছি। এই হচ্ছে তোমার প্রথম অঙ্কটা। এবার আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে লেখা আছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার
2.1 বছরের সমল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে দেওয়া আছে আসল পি সমান সমান 80,000, সময় টি 2.5 বছর, আর সুদের হার আর সমান সমান 5%। এই হচ্ছে তোমার অঙ্কটা। এবার প্রশ্ন হচ্ছে, তোমার 80,000 আছে পি, সুদের হার আছে 5%, আর সময় হচ্ছে 2.5 বছর। কিন্তু আমাদের ফরমালে তুমি যদি পাওয়ারে আড়াই লেখো, পাওয়ারে যদি আড়াই লেখো, 2.1 ধরো 5ই লিখলাম, তো কি করে ভাঙবে? 5 5 হলো, আর হাফ। এই জন্য আমরা কি করব, এই অঙ্কটা আগে 2 বছরের সময় চক্রবৃদ্ধি বার করব। ফর্মুলা বসাও। 2 বছর বার করবো। 80,000, এটাকে কাটাকুটি করে নিতে পারো, নাও নিতে পারো। কে, আচ্ছা আগে যোগ করে নাও। 100, 100 যোগ 5 স্কোয়ার 80, 105 বাই 100 স্কোয়ার, 5 2 10, 5 একে 5, 5 কুড়ি 100। তার মানে দাঁড়াচ্ছে একবার 21-20, আবার 21-20। কেন দেখো, 21/20 তার স্কোয়ার হয়েছে, তাই দুবার লিখলাম। এবারে কাটাকুটি যাবে, দেখো শূন্য শূন্য কেটে গেলাম, শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 400, আবার 2 দিয়ে 200, 200, আর 21 21 গুণ করলে 441 হবে। তার মানে দাঁড়াবে 0 2 2 4 2 8 88,000 200 টাকা 2 বছরের শেষে। কিন্তু আমাদের এখনো হাফ বছর বাকি আছে। আমি বারবার বলেছিলাম যে যে কোনো বছরের শেষে যেটা সমৃদ্ধি মূল, সেটা তার পরের বছরের আসল হয়ে যাবে। তাহলে পরবর্তী হাফ বছরে যখন সুদ বার করতে যাব, এটা সরল সুদে ফর্মুলা করব, পি পি হয়ে যাবে এই সুদ আসলটা, আর আমরা জানি 5, আর টি হচ্ছে হাফ বছর, নিচে 100। ফর্মুলাতে থাকে পি আর টি বাই 100। দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 4 4 1 0। তাহলে ও, দুটো শূন্য তো কেটে দিয়েছিলাম, এটা হবে না। তাহলে দাঁড়ালো 5 4 5 20, 0 হাতে 2 22। বুঝতে পারছো তো? এটা 5। তাহলে দেখো, প্রথম 2 বছরে সুদ আসল ছিল 88,200, তারপরের হাফ বছরে সুদ বার করেছি, ওইটাকে আসল করে দিয়ে বেরিয়েছে 2,205। তাহলে আড়াই বছরে শেষে সুদ আসল হবে 88,200 প্লাস 2,205। তাহলে দাঁড়াচ্ছে 5,0,4,9, 90,000
405। আর তোমাদের এটাই চেয়েছিল যে সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে বোঝা গেল, বলেছিল 2.5 বছর, 2.5 বছর করা সম্ভব নয়। সম্ভব নয় বলবো না, হায়ার স্টাডিতে সম্ভব লগ ইউজ করে, কিন্তু এইখানে সম্ভব হবে না। এখানে লগ ইউজ নেই তোমাদের, তাই জন্য আগে 2 বছর করে নেবো। 2 বছর হয়ে যাওয়ার পর যেটা সমৃদ্ধিমূল বেরোবে সেটার উপরে আবার আমি হাফ বছরে করব, দিয়ে যে সুদটা বেরোবে দুটো যোগ করে দেবো, 2.5 বছরের শেষে সমৃদ্ধিমূল হবে। এবারে লাস্ট একটা অঙ্ক আজকের জন্য। দেখো কোশ্চেন নাম্বার 6। সন্ধ্যা দেবী, সন্ধ্যা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা, মনে রেখো কিছু টাকা, কত টাকা বলেনি, 2 বছরের জন্য ধার করলেন, চক্রবৃদ্ধি সুদ পেলেন 2,496 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদ বলা আছে কিন্তু আসলটা বলা নেই। তাহলে যা দেওয়া আছে লিখে না, আসল জানি না, সময় 2 বছর, সুদের হার 8%, আর কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সেটা বলে দিয়েছে 2,496। এবার দেখো দুটো উপায় আছে। এক, আসল কিছু ধরতে হবে না, পি থাক, আর না হলে আসলের জায়গায় এক্স ধরে নিতে পারো, যেটা ইচ্ছা। তো আমি পি রেখে দিলাম। এই অঙ্কটা সমাধান করার দুটো উপায় আছে। এক, যখন আমি প্রশ্নানুসারে বলে লিখবো তখন ডাইরেক্ট আসল মাইনাস সুদ আসল মাইনাস আসল ইজিক্যাল টু চক্রবৃদ্ধি লিখতে পারি, কিন্তু আমি এভাবে করব না। আমি আগে করব সব সমূল চক্রবৃদ্ধি বার করে নেবো। পি 1 + 8/100 হোল টু দি পাওয়ার 2, ভেঙে নি, 4 × 2 = 8, 4×25 = 100। তাহলে দাঁড়াচ্ছে 25, 25 + 2 স্কোয়ার, পি 27/25 স্কোয়ার। এবার তো রাখলাম, এবার এখানে চলে আসি শর্তানুসারে পি 27/25 স্কোয়ার মাইনাস পি ইজিক্যাল টু 2,496। আমি যদি পি কমন নিয়ে নিই তাহলে 27 গুণ করলাম, গুণ করতে হবে না, ছাড়, 27/25 স্কোয়ার মাইনাস 1, 2,496। 1 মানে 1 স্কোয়ার, বা দিয়ে কমা দেবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লাগাবো। এ মানে 27/25 + 1, 27/25 - 1, এটা হলো 2,496। এখানে
27 প্লাস 25 বাই 25, আর এখানে 27 মাইনাস 25 বাই 25 ইকুয়াল টু 2496। তার মানে 52/25 গুণ 2/25 ইকুয়াল টু 2496। পি সমান সমান 2496 ইন্টু 25 22 52 আর 25/2। এবার কাটতে হবে 13 দিয়ে, 13 কে 13, 1 1 9, 1 1 9, 9 13 117, 2 6 13 2 26, 4 13 52, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 8 32, 2 দিয়ে কাটো 24, তাহলে 25 25 24, 25 25 625, তাকে গুণ করতে হবে 24 দিয়ে, 5 24 হবে 120, 12, 24 দুগুণে 48 আর 12 60, 6 6 24, 144, আর হাতে 6 ছিল 150, মানে 15,000। পি সমান সমান 15,000। একবার ভালো করে দেখো, আসল ছিল না, সময় ছিল, সুদের হার নিয়েছি, চক্রবৃদ্ধি সুদ দিয়েছিল। আমি কি করলাম, আগে সময় চক্রবৃদ্ধি বার করে নিলাম, সে তার থেকে আসল বাদ দিলাম, দিয়ে চক্রবৃদ্ধি সুদ লিখলাম, পি পি কমন নিলাম, এটা পড়ে রইলো, পি চলে গেলে 1 থাকে, স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাম, এ প্লাস বি এ মাইনাস বি, যোগ বিয়োগ করলাম, এটা এদিকে নিয়ে গিয়ে উল্টে দিলাম। এই একটা রাস্তা, আর একটা রাস্তা আছে, আমি কাটাকুটি করবো না, 8/100 রাখবো, তাহলে আমার দাঁড়াচ্ছে পি 108/100 স্কোয়ার। এইভাবে করতে পারো, তাহলে এখানে দাঁড়াবে যে পি 108/100 স্কোয়ার মাইনাস পি ইজগাল টু 2496। সেই একইভাবে পি কমন নাও, 108/100 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইজগাল টু 2496। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আবার এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এখানে দাঁড়ালো বাদিয়ে কমা পি 208/100 ইন্টু 8/100 ইকুয়াল টু 2496। পি সমান সমান 2496 ইন্টু 100/208 আর 100/8, 8 দিয়ে কাটবো, 3 8 24, 8 12 96। আচ্ছা 4 4 দিয়ে কাটবো, 4 5 20, 4 2 8, এখানে 4 25 সঙ্গে 100, এটা 6 দিয়ে কাটবো, 24 150, 15,000। তাই যেভাবেই যাও না কেন, দুটো প্রসেসই আমি দেখিয়ে দিয়েছি, যেভাবেই যাও গিয়ে তোমার সেই 15,000ই বেরোবে। তাহলে আজ এই পর্যন্তই রইলো, আমাদের যে চক্রবৃদ্ধি সুদ মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম, 3টে অঙ্ক করে দিয়েছি। তোমাদের যদি তাও আরো কিছু লাগে আমার কমেন্টে আমাকে পাঠাবে, আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
আজকের মতো এইটুকুনি। সবাইকে ধন্যবাদ। আর তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নিজেদের বাকি ছাত্রছাত্রী বন্ধু বান্ধবদের জানিয়ে দিও।